আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের এই কথাগুলো যারা নামাজ পড়তে যায় না তাদের জন্য না, বরং যারা নামাজ পড়তে যায় এবং জামাতে নামাজের পড়ার চেষ্টা করি তাদের জন্য। আমরা নামাজে গিয়ে দাঁড়াই, নামাজের কাতারের মাঝে কখনো, এখন তো মসজিদগুলোতে মোটামুটি রেখা টানে দেওয়ার কারণে কাতার মোটামুটি সোজা হয়, কিন্তু কাতারের মাঝে আমরা যে পরিমাণ ফাঁক রাখি, এই ফাঁক রাখার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নিষেধ করেছেন এবং অনেক সতর্ক করেছেন। আমরা যদি দেখি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজের কাতারসমূহে মিলেমিশে দাঁড়াবে, এক কাতারকে অপর কাতারের নিকটে রাখবে, পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি কাতারের খালি বা ফাঁকা জায়গাতে শয়তান যেন একটি বকরির বাচ্চার ন্যায় প্রবেশ করছে। অর্থাৎ কাতারে যখন আমরা ফাঁকা রেখে দাঁড়াই, সেখানে আল্লাহ রসুল বলছেন যে আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি শয়তান যেন সেখানে একটি বকরির বাচ্চার ন্যায় প্রবেশ করছে। আরেকটি হাদিসে এসেছে, হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কাতারসমূহ সোজা করে নাও, পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও এবং উভয়ের মাঝখানে ফাঁকা বন্ধ করো, আর তোমাদের ভাইদের হাতে নরম হয়ে যাও। যে ব্যক্তি কাতার মিলাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতারের মাঝখানে ফাঁকা জায়গা রেখে দিও না। যে ব্যক্তি কাতার মিলাবে, আল্লাহ তাকে তার রহমত দ্বারা মিলাবেন, আর যে ব্যক্তি কাতার ভঙ্গ করবে, অর্থাৎ কাতারের মাঝে ফাঁকা রাখবে, আল্লাহ তাকে তার রহমত হতে কর্তন করবেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আবু সাজারার নাম হচ্ছে কাসির ইবনু মুররা। এবং ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, তোমাদের ভাইদের হাতে নরম হয়ে যাওয়া অর্থ, কোনো ব্যক্তি যদি এসে কাতারের মাঝে প্রবেশ করতে চায়, প্রত্যেক ব্যক্তি যেন তার নিজ নিজ কাঁধ নরম করে দেয়, যেন সে সহজেই কাতারে সামিল হতে পারে। আমরা নামাজে যখন যাই, নামাজের কাতারের দাঁড়াবার ক্ষেত্রে আমরা আমাদের কাতারের ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করি। আমি একটি বর্ণনায় শুনেছি বা একটি বক্তব্য শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আজমাইন তারা নামাজে যখন দাঁড়াতেন, এমনভাবে গায়ে গা লাগিয়ে দাঁড়াতেন যে তাদের বাহুর যে জামা, এই জামা দুভয়ের মাঝে ঘর্ষণ লেগে লেগে এই জামা ছিঁড়ে যেত। অথচ আমরা আজকে এখন কাতারে দাঁড়াই, এত ফাঁক রাখি যে সেখানে শুধু শয়তান না, অনেক বড় বড় গরুর বাছুরও ঢুকে যেতে পারবে। শুধু শুধু ছোটো ছাগলের বাচ্চা না, বড় বড় গরুর বাছুরও ঢুকে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সঠিকভাবে নামাজের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করার তৌফিক দান করুক। কাতারের মাঝে ফাঁকাগুলো বন্ধ করে আল্লাহর রহমত হাসিলের তৌফিক দান করুন। কাতারের ফাঁকা রেখে আল্লাহর রহমত থেকে বঞ্চিত যেন আমরা না হই, আমরা এই ব্যাপারে সকলেই সতর্ক হই। আসুন নামাজের কাতারগুলো সোজা করি এবং নামাজের কাতারের ফাঁকগুলো বন্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রহমত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।